মরলে পরে পাপ পাবে না। আর যতই ক্ষমা চান পরিবারে এসে লোকে বলবে হাত তুলে ক্ষমা দাও গো সবাই গ্রামবাসী মিলে। ক্ষমা তুমি পাবে না, মরিলে পাবে আঘাত। তোমার আমার সৃষ্টি কানা, আরে কবরে আঘাত। চামড়া তোমার জড় হবে, হাড় হবে চুরমার। ওই কবরে তোমার আমার থাকবে না কেউ আর। কবরের ভয়টা আমাকে ডাকতে হবে। শিব শঙ্কর মহারাজ বলছে, শোনো, আমি শিব শঙ্কর মহারাজ দেখতে যাচ্ছিলাম, সবকে রিসার্চ করে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ধর্ম কোনটা। আমি শিব শঙ্কর মহারাজ যখন ঘাটতে লাগলাম, ঘাটতে লাগার পরে একটি একটি করে কিতাব গ্রন্থ ঘাটতে লাগলাম। আমার চোখে যখন জিন্দা বিস্তা পড়ে গেল, আমি ভালো করে রাখতে বদল করে পড়লাম। ওর মধ্যে একটা জিনিস পেলাম, ইতং শীতি নমো গৌরী ঋষি মনি নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা। বললাম দোষ্টং ষষ্ঠং পূর্ণং পুরনাম বারাম হারাম। আমি পেয়ে গেলাম যেটা শান্তির বাণী দেয় সেটা এক আল্লাহ, যেটা প্রকাশ্যে বাণী দেয় সেটা হলো এক আল্লাহ, যে কামিয়াবের বাণী দেয় সেটা হলো এক আল্লাহ, যে উচ্চালম পদারিত পরম শান্তি, যে 5 বার শান্তির ডাক দেয় সেই পথ হলো আল্লাহর পথ। তাহলে সেই পথটা কোথায় গেলে পাবো? সেই পথটা কোথায় গেলে অবলম্বন করে নিব? সেই পথটা কোথায় গেলে পেয়ে যাব? সেই পথটা কোথায় গেলে আমরা পাবো? ওগো বেদ প্রকাশ্য তুমি বলে দাও। বলে শোনো, তবে তোমাদেরকে জানিয়ে দিই ওই পথ তোমরা কোথায় পাবে। দুনিয়ার কোন নেতার কাছে পাবে না, দুনিয়ার কোন ওলামার কাছে পাবে না। তাহলে কার কাছে পাবো? আমরা ওই পথটা কিসের জন্য নিতে চাই? ওই পথটা নেওয়ার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র আল্লাহ তোমাকে রাজি করব। সবারই তো এটা ইচ্ছা। আমরা মুখে বলি আল্লাহ তোমাকে রাজি করব, কিন্তু একবারও জানলাম না আল্লাহ কোথায় গেলে তুমি রাজি হবে, কি করলে তুমি রাজি হবে, কি খেলে তুমি রাজি হবে। বলে শোনো, তবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, খাবার তোমাদের জন্য বানিয়েছি। আপনার কিনা চন্দ্রকে দেখে মাথা নত করো, চন্দ্র তোমাদের জন্য বানিয়েছি। ওম চন্দ্রমা কুণ্ঠকারিয়া, চন্দ্র টুকরা হয়ে যাবে যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো। সূর্য তোমার তাবেদার হয়ে যাবে যদি আল্লাহকে রাজি করতে পারো। শুধু তাই নয়, শোনো, তোমরা গাছের কাছে গিয়ে বলো গাছ পাওয়ারফুল না, গাছ তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহকে রাজি করতে পারলে মাছ তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহকে রাজি করতে পারলে মাছ তোমার ডাকের সাড়া দেবে। আল্লাহকে রাজি করতে পারলে পশু তোমার ডাকের সাড়া দেবে। আল্লাহকে রাজি করতে পারলে বাঘ তোমার পায়ে চুমু খাবে। আল্লাহকে রাজি করতে পারলে শিয়াল তোমাকে দেখে সালাম করবে। আল্লাহকে রাজি করতে পারলে বাঘে তোমার কাছে এসে আহারের ব্যবস্থা করে দেবে। আল্লাহকে রাজি করতে পারলে শুধু তাই নয়, শোনো, আপনার কিনা হিংসুটে সাপ, যে সাপ কামড় দিলে মানুষ মরে যায়, তুমি যদি আল্লাহকে রাজি করতে পারো সেই সাপ তোমার মাথায় ছায়া করবে। তুমি মনে করো ঘরে ছোট পিঁপড়ি আছে, পিঁপড়ি তোমাকে দেখে সালাম করবে, পিঁপড়ি তোমার রাস্তা সরে যাবে, রাস্তায় আসবে না। তুমি যদি আল্লাহকে রাজি করতে পারো পশু তোমার রাস্তায় পায়খানা করবে না। তুমি যদি আল্লাহকে রাজি করতে পারো, আপনার কিনা শুধু তাই নয়, কুকুর তোমার কাছে আসবে না যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো। বলতে আছে কুকুর তুই বল জমিনে কেন মুতিস না? বলে এই কারণে মুতি না, না জানি জমিনের উপর দিয়ে কোনো আল্লাহওয়ালা যদি চলে যায়। শুধু তাই নয়, শোনো, আমি জমিনে যা বানিয়েছি সব কিছু আমি আল্লাহ আমার বান্দার জন্য বানিয়েছি। তোমরা মনে করো চাঁদ বেশি সুন্দর, বলি না আল্লাহ কি বেশি সুন্দর? বলে সবচেয়ে দামি তুমি, তোমার চেয়ে দামি কিছু নাই। চাঁদ বেশি সুন্দর, বলে না আমার বান্দা বেশি সুন্দর। আল্লাহ সূর্য বেশি সুন্দর, বলে না আমার বান্দা বেশি সুন্দর। আল্লাহ কেমন করে? বলে সূর্য কার জন্য আলো দেয়? বান্দার জন্য। চাঁদ কার জন্য রোশনি দেয়? বান্দার জন্য। তারা কিসের জন্য জোনাকির মতো ফোটে? বান্দার জন্য, বান্দির জন্য। শুধু তাই নয়, শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে দামি বানিয়েছি। আল্লাহ গাছ দামি, বলে না তুমি দামি। আল্লাহ মাছ দামি, বলে তুমি দামি।
আল্লাহ পশু দামি না তুমি দামি? আয় বান্দা তুমি বেশি দামি। শুধু তাই নয়, শোনো, নীল গাই তোমার জন্য বানিয়েছি, গরু তোমার জন্য বানিয়েছি, যাহা কিছু বানিয়েছি তোমার উপকারের জন্য। সাপ বানিয়েছি তোমাদের নোংরা অক্সিজেনকে টানার জন্য, যেন তোমাদের কষ্ট না হয়। আমি আল্লাহ বাতাস দিয়ে এই কারণে যে তোমার কিনা নোংরা বাষ্পটাকে তুলে নিয়ে চলে যায়, তোমার উপরে